গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি অনেক দিন পর আবার ব্লগ ভিডিও করছি। গেছিলাম ঘুরতে দিদির বাড়ি। ঘুরে টুরে এলাম, চন্দননগর গেছিলাম, কলকাতার চন্দননগর। তো বোনঝি এসছিল, ভাইয়ের বউ, তারপরে মানে আমার মামার ছেলে আর কি, আমার ভাই হয়, ভাইয়ের বউরা, বোনরা, মাসি, মেসো, মানে এলাহি ব্যাপার, সবাই এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আমি তো কোথাও যেতে পারি না এখন, তো আমি দিদির বাড়ি ছিলাম, সবাই এসেছিল, একটা গেট টুগেদার হলো, ভীষণ আনন্দ হলো, খুব এনজয় করলাম, খাওয়া দাওয়া। দিদি এলাহি ব্যবস্থা করেছিল, ক্যাটারার বলে দিয়েছিল, তো খাবার দিয়ে গেছিলো। হ্যাঁ, মেনু খুব ভালো ছিল, ফ্রায়েড রাইস, পনির পাসিন্দা, তারপরে ফুলকপি রোস্ট, চিলি চিকেন, সরি, চিলি পনির আর তোমার চাটনি আমের, পাঁপড়, মিষ্টি দই, মিষ্টি, হ্যাঁ, এত কিছু ব্যবস্থা করেছিল জামাইবাবু। সবাই খুব খেলাম টেলাম, আনন্দ করলাম, কারণ দিদিরা নিরামিষ খায়, হ্যাঁ, তো ওই জন্য ফুল নিরামিষ ব্যবস্থা। ওরা পেঁয়াজ রসুনও খায় না, একদম নিরামিষ। খুব আনন্দ করলাম। এক সপ্তাহ কোন দিক দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এখন আবার দিল্লি বাপস চলে এসেছি। হ্যাঁ, আবার সেই রোজকার লাইফ। তো আজ ফিরেছি শনিবার, তো কালকের দিনটা রেস্ট ছিলাম। কালকে আমার টেস্ট বাগারাগুলো হলো, ব্লাড টেস্ট হলো, আজকে আমার কেমো ছিল। এবার কি হয়েছে, আমাদের যে সব কিছু দেখাশোনা করে, যে হসপিটালে আমি ট্রিটমেন্ট নিচ্ছি আর কি, তো মনিকা ম্যামকে ফোন করা হয়নি। বা ফোন করেছিল, মনিকা ম্যাম হয়তো ভুলে গেছে, আমার ছেলে ভুলে গেছে, কিছু একটা গড়বড় হয়েছে। অর্ধেক রাস্তায় গেছি, তো আমার একটু লেট হয়েছে। আমি মনিকা ম্যামকে ফোন করেছি যে ম্যাম আমি রাস্তায় আসছি, হ্যাঁ, আপনি যেন আমার ইয়েটা ক্যান্সেল করে দিয়েন না। বলে আজকে তো তোমার কেমো নেই, তোমার তো 7 তারিখে ছিল। বললেন যে হ্যাঁ 7 তারিখে ছিল, তো ওটা আমি পোস্টপন করে একটু ডিলে করেছি, কারণ আমাকে ইমার্জেন্সিতে একটু কলকাতা যেতে হচ্ছিলো, একটু মিথ্যা কথাও বললাম। তো বললাম কলকাতা যেতে হচ্ছিলো, তো ওই জন্য। বলছে ও, তা আমি তো জানি না, আজকে তো সোমবার, আজকে তো ভীষণ মানে ভিড়, তুমি তো সিট তো আজকে খালি নেই। তাহলে আমি কি বাপাস চলে যাব? বলছে হ্যাঁ তুমি তাহলে কালকে এসো, আমি আজকে তোমার স্লট ঢেলে দিচ্ছি, তুমি কালকে। ফের মানে গাড়ি করে অর্ধেক রাস্তা চলে গেছিলাম মেয়েকে নিয়ে, আবার ফিরে এলাম। সকালে স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু বক 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 করি, একটু কিছু শেয়ার করি, তোমরাও সবাই বসে থাকো আমার জন্য, যে নীলাঞ্জনা কী করছে, এতদিন কেন ব্লগ দিল না, কোথায় গায়েব হয়ে গেল, এই আর কি। আম খেলাম খুব, ওখানে মিষ্টি আম, দেখছো না, টুক 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 টুক। অনেক গাছ নিয়ে এসেছি, হুম, তোমাদেরকে দেখাবো কি কি গাছ আমি সুটকেসে করে ভরে নিয়ে এসেছি। দিদি ভালো করে কাপড় টাপড় জড়িয়ে টড়িয়ে, পেপার টেপার জড়িয়ে টড়িয়ে দিয়েছিল। সুটকেসটা, একটা সুটকেসে জামা কাপড় ছিল, আর একটা সুটকেসে একটু খালি করে ওর মধ্যে ভরে নিয়ে চলে এসেছি। ভাবছিলাম কি জানি প্লেনের মধ্যে আবার অবজেকশন জানাবে কি না, তারপরে রুল অ্যান্ড রেগুলেশনে দেখলাম যে না, নিয়ে যাওয়া যায় ডোমেস্টিক ফ্লাইটে, ওই জন্য নিয়ে আসলাম রিক্স নিয়ে। যাই হোক, তো গাছগুলো ভালোই আছে, এসছে, কিছু নষ্ট খারাপ হয়নি। এখন ওদেরকে একটুখানি দিল্লির ওয়েদারের সঙ্গে ইয়ে করছি, অ্যাডজাস্ট করছি, 3-4 দিন রেখে দিব ব্যালকনিতে ওইরকমভাবে জল দিয়ে, তারপরে ওকে আবার গামলার মধ্যে লাগানো হবে। ছাদে গিয়ে আবার 2 দিন রাখবো, ও ছাদের ওয়েদার ওরা দেখবে, দেখে আবার লাগাবো, বুঝেছো? চলো, পরে আবার আসছি।
এই দেখো ঘর টরের সমস্ত অবস্থা সব অগোছালো হয়ে আছে। এগুলো সব আবারই করবো। আবার আমার প্যান্থু কেমন করে দেখছে দেখো। ও প্যান্থু, তুমি কি করছো বসে বসে? হ্যাঁ, তুমি বুঝি বুঝি কি করছো? তোমাদেরকে অনেক দিন দেখায়নি প্যান্থারকে। দেখছো কেমন করে দেখছে? ও মা, তুই কি করছো তাই বলছে। সব ঘর গোছালো হয়ে আছে, একটু গোছগাছ করতে হবে। এখনও আসেনি সবিতা, ও এসে বাসন টাসন ধোবে। কিচেন মোটামুটি একটু পরিষ্কারই আমি করে রেখেছিলাম, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি তো, নমিতা আসবে ও আবার করবে বলে। যাই হোক, একটু চা করব, চা খাবো, একটুখানি মন করছে চা খেতে। এখন ইন্ডাকশনও চলছে, গ্যাসও চলছে, কারণ গ্যাসের এখন খুব চলছে তো, ক্রাইসিস চলছে, ওই জন্য দুধের প্যাকেট কেটেছিলাম, সেই প্যাকেট প্যান্তারকে ছানা করে খাইয়ে দিয়ে গেছি, বুঝেছো? এইগুলো সব ফেলতে হবে, ধুতে হবে। এই যে আমার জন্য ডাব এনে রেখেছেন কর্তামশাই, খাবো। হ্যাঁ, এই সব রয়েছে, অল্প অল্প আম কলা, ব্রেড খেয়ে গেছি। হ্যাঁ, সকালবেলায় ব্রেকফাস্টে। আর এই দেখো কয়টা ডাল নিয়ে এসেছি আমি, জবা গাছের নানা রকমের। হ্যাঁ, সেগুলো এখন ভিজিয়ে রেখেছি, আজকে এগুলোকে মানে টবের মধ্যে লাগাবো। এই যে রুটিং হরমোন আছে, এই রুটিং হরমোনটা দিয়ে লাগাবো, তাহলে গাছগুলো লেগে যাবে। হ্যাঁ, দেখা যাক, লেগে যাওয়ার চান্স, বৃষ্টি হচ্ছে তো হয়ে যেতে পারে। সুটকেসে এখনও কাপড় চোপড় এখানে পড়ে আছে। হ্যাঁ, সব পড়ে আছে, এখনও করা হয়নি, বের করা হয়নি। আজকে সব বের করতে হবে, কোনগুলো ওয়াশ করতে হবে আর কোনগুলো রাখতে হবে সেগুলো দেখতে হবে। অনেক কাজ, চলে গেছিলাম সব ফেলে। যাই হোক, আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমার ভগবান আছেন। সব পুজো টুজো দিয়ে, এই যে আমার গোপুসোনা বসে আছে, এখানে আছেন। এই যে সবার ওপরে আছে গণপতি বাবা, সব রাখা আছে। যাই হোক, পুজো টুজো দিয়ে টিয়ে রেখে দিয়ে গেছি। আমি অবশ্য পুজো প্রণাম করে গেছি, পুজো দিয়েছেন আমার কর্তামশাই। চলো এইগুলো সব একটু ঠিকঠাক করি, তারপরে নমিতা আসবে, তখন আবার ভাববো যে কী রান্না বাড়ি হবে। এই যে রাত্রেবেলায় হাত মোছাটাকে মিলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তুলে রাখতে হবে। ঠিক আছে, চলো আমি বিছানাটাকে ঠিক করে নিই, যখন বাড়িতে চলেই এসেছি তখন এগুলো করে নিই, তাই না বলো? বসে দেখি কি হবে। এটা হচ্ছে আমার রুম, প্রেস করেছি, ইস্ত্রিটাও লাগানো আছে, তুলতে হবে। চলো, দৌড়তে দৌড়তে তাড়াহুড়োতে বেরিয়ে গেছিলাম না, একটা সুটকেস খালি করেছি, এটাকে আবার নিজের জায়গায় রাখতে হবে, আর একটা কোনো খালি হয়নি। ওফ, যেতে তো খুবই ভালো লাগে, কিন্তু আসার পরে যে কত কাজ বেড়ে যায় গো, কী আর বলবো, তাই না বলো? ঠিক আছে, চলো কাজগুলো করে নিই, আবার তোমাদের সাথে পরে আসবে। দেখো চা পাতা এখানে রেখেছি 2 দিনের, এটা পরে দিয়ে আসতে হবে শুকাতে। আর এখানে কয়টা কুমড়োর বিচি রেখেছি, বীজ, এগুলো টবের মধ্যে ছড়িয়ে দেব। কুমড়োর বীজগুলো অনেকগুলো ছড়িয়ে দিয়েছিলাম, গাছ বেরিয়েছে বৃষ্টির জল পেয়ে। দেখা যাক, আরও 4টি ছড়িয়ে দেব, কুমড়ো না হোক শাক তো খেতে পারবো। আর এই যে ডাব্বাটা দেখছো, এর মধ্যে আমি সবজির খোসা আর জল দিয়ে রেখে দিই।
এটার মধ্যে পচতে দিই, 10, 12, 13 দিন পচে, তারপরে ছেঁকে ওই জলটা গাছে দিই, মিক্স করে দিই। আর এখানে করে রেখেছি, এইটাকে নিয়ে যাব। চা পাতা আছে, কলার খোসা আছে, সমস্ত কিছু শুকিয়ে গেছে। এটাকে আমার একটা মিক্সি, আলাদা মিক্সি আছে, ওটার মধ্যে পেস্ট, মানে পেস্ট নয়, শুকনো আর কি, গুঁড়ো করে নিয়েছি, প্যাকেটের মধ্যে ভরে রেখেছি। এটা গাছের গোড়ায় 1 চামচ 2 চামচ করে দিস, হ্যাঁ 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর। ভালো লাগে গাছেদের সঙ্গে টাইম কাটাতে, বুঝলে। এত গরমে অনেক গাছ আমার মরে গেছে গো। কোথাও যাওয়া মানে অনেক কাজ, তাই না বলো, আসার পরে। আর আমি দেখেছো কি সুন্দর গলু গলু হয়ে গেছি, সুন্দর লাগছে না আমাকে? এবার মনে হচ্ছে ফেটে যাবে। বাস্ট হয়ে যাব, বাস্ট, বেলুনের মতন ফুলছি এরকম করে করে। আর চুলটা নেই না, তাও অনেক চুল বেরিয়ে গেছে। চুল নেই বলে আরো বেশি মুখটা গলু মলু লাগছে। কত চুল বেরিয়েছে দেখেছো বাবা। চলো আবার পরে আসবো, আগে নমিতা আসুক, আমি চাটা করি, চা খাই একটু, তারপরে নমিতা আসবে, তারপরে আবার রান্না কি হবে না হবে তখন দেখা যাবে। चलो बाय। देखो सरोज काम कर रही है। हाय बोलो, हाय बोलो, हाय। এই যে নমিতা মাসি এসছে, নমিতা মাসিও সবজি কাটতে বসেছে, আর আমি তো দৌড়েছিলাম কাঁঠালের খবর পেয়ে। দেখো আমি কাঁঠাল নিয়ে এসেছি, এটা নমিতা ভাঙবে, কাঁঠাল খাবো, কাঁঠাল নরম হয়ে গেছে। কত বড় কাঁঠাল নিয়ে এসে গেছে, চা খেয়ে এনার্জি পেয়ে গেছি, গিয়ে কাঁঠাল নিয়ে আসলাম। আজকে হবে মোচা আর পুঁই শাক চচ্চড়ি, পুঁই শাক কুমড়ো টুমড়ো দিয়ে। নমিতা এই সুটকেসটাকে কাপড় ইয়ে করতে হবে। এই যে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এই দেখো গরম গরম ভাত, আর এখানে করেছি মুসুরির ডাল পেঁপে দিয়ে। এখানে আমার মেয়ের জন্য ভাত, এটা হচ্ছে মোচা ঘন্ট মুগ ডাল দিয়ে নিরামিষভাবে হয়েছে, আর এখানে হয়েছে লাল লাল ডিমের কারি, আর এখানে হয়েছে এই যে পুঁই শাক, বেগুন, মূলো, পটল, ঝিঙে, কচু, কুমড়ো সব দিয়ে একটা ঘ্যাঁট চচ্চড়ি। এই হচ্ছে আজকের রান্না। কেমন হয়েছে সব ঢাকাঢুকি দিয়ে রেখে দিলাম। রান্নাঘর কমপ্লিট। প্যান্থারের ভাত হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, মাংস সেদ্ধ, আর খুব গরম, ঠান্ডা হোক। এখানে প্যান্থারের মাংস আর একটু রাখা আছে, এই আর কি। ব্যাস, প্রচণ্ড গরম। নমিতা কিছু রান্না করলো, আমি কিছু রান্না করলাম, একটু রিলস বানালাম। ঘেমে গেছে দেখছো, প্রচণ্ড গরম, গরমে টেকা মুশকিল, এতই গরম পড়ে গেছে, ফ্যানের নিচে ছাড়া 1 মিনিট থাকা যাচ্ছে না। ভীষণ গরম।
চলো, বেজে গেছে 2টো বেজে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। ব্লগটা এখানে শেষ করছি আজকের মতন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।